সকাল থেকেই উৎসবের আবহাওয়া বাঁকুড়া শহরে চলছে র্যালি মিছিল এবং আনন্দ উদযাপন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি উচ্ছ্বাস আর উন্মাদনা আছড়ে পড়ল বাঁকুড়া শহরেও। শোনা যাচ্ছে জয় সীতারাম ধ্বনি। সকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে মহিলারা ঘটে করে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা শুরু করেছেন। ঢাক বাজিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন ৮ থেকে ৮০ বহু মহিলা। ঢাক এবং অন্যান্য অসংখ্য বাদ্যযন্ত্রের তালে তালে সেই শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে হাজির হয় লালবাজারে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে এদিন। এই পদযাত্রায় কৃত্তিবাসী রামায়ণ হাতে অংশগ্রহণ করলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়ার মানুষ কি চাইছে জানতে চাওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাঁকুড়ার মানুষ অত্যন্ত খুশি এবং অনেকেই এখনো আসছে এবং জানতে চাইছে কিভাবে কম খরচে অযোধ্যা যাওয়া যেতে পারে। সেই কারণে ফেব্রুয়ারি মাস ধরে মোট 10টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মাত্র 1200 টাকায় থাকবে থাকা, খাওয়া, দর্শন। তাছাড়াও এখনো রাম মন্দিরের জন্য অনুদানেরও অনুরোধ আসছে প্রচুর। সবকিছু মিলিয়ে উৎসব মুখর একেবারে বাঁকুড়া। এছাড়া জানা গিয়েছে যে বাঁকুড়ার 2000 গ্রামে চলছে ছোট বড় নানান ধরনের অনুষ্ঠান। এছাড়াও 120টি অঞ্চলে রামের বড় অবয়ব রেখে করা হবে যজ্ঞ এবং পুজো। বাঁকুড়া থেকে ট্রাফিক মামলার বিশেষ প্রতিবেদন। আমাদের কাছে পরম সৌভাগ্যের দিন, আনন্দের দিন, উৎসবের দিন। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান। আজকে অযোধ্যায় পুরুষোত্তম শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেই উপলক্ষে আমাদের আরামবাগ লোকসভায় সমস্ত জায়গায়, প্রত্যেকটা পয়েন্টে যেখানে যেখানে সনাতনী হিন্দু ধর্মের মানুষ আছে, সব জায়গায় সকাল থেকে প্রভাত ফেরির মাধ্যমে পুজো, আজা, যজ্ঞ, প্রসাদ বিতরণের কাজ অলরেডি শুরু হয়েছে। এখানেও আরামবাগ শহরে আমরা বজরংবলী মন্দির সংলগ্ন এলাকা থেকে আমরা প্রভাত ফেরি শুরু করেছি এবং গোটা আরামবাগে আমাদের কোথাও জায়েন্ট স্ক্রিন আছে বড়, কোথাও এলইডি স্ক্রিন আছে লাইভ দেখানোর জন্য সাধারণ সনাতনী হিন্দু ধর্মের মানুষকে। তো প্রায় 8000 লোকের প্রসাদের ব্যবস্থা আছে আরামবাগ শহরে। এবং আমার নিজের গ্রামেতেও বড় উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আমার নিজের সেখানকার আমি বিধায়ক, এখানেও বড় অনুষ্ঠান চলছে। শুধু আরামবাগ বলে নয়, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আজকের এই আনন্দ উৎসব। আমি একটা জিনিস বুঝতে পারি না যে এর মধ্যে রাজনীতির আসলে কোথায়। আজকের দিনটা আমাদের সকল হিন্দু ধর্মের মানুষের কাছে একটা খুব ভালো দিন। সেখানেও যদি রাজনীতি শাসক দল করতে চায়, এটা মানুষ উত্তর দেবে সমাজ। আজকে সারা পৃথিবী জুড়ে সনাতনীরা রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা নগরী, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সনাতনীরা আজকে মেতে উঠেছেন উৎসবে, জেগে উঠেছেন হিন্দুত্বের আবেগে। সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে 24 নম্বর রুটে যে বজরংবলী মন্দির রয়েছে, সেই বজরংবলী মন্দির থেকে প্রভাত ফেরি শুরু হচ্ছে। আজকে এই প্রভাত ফেরি আরামবাগ নগর পরিক্রমা করবে। সারা আরামবাগ শহর জুড়ে, আরামবাগ বিধানসভা জুড়ে। আমি একটু পরে এখানকার অনুষ্ঠান শেষ করে বেরোবো
সারা আরামবাগ বিধানসভা জুড়েই রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে ধর্মীয় অনুষ্ঠান সনাতনীরা করছে। আচ্ছা, তৃণমূলেরও মিছিল আছে ঠিক 3টের সময়, আপনাদেরও নেতাজি মোড়ে সভা মানে অনুষ্ঠান হবে, কোনো কিছু করতে পারে? এটা আজকে সম্প্রীতির নামে যে গিমিকটা ওরা করতে চাইছেন, আসলে রাজনৈতিক গিমিক। প্রধানমন্ত্রী যেদিনে গীতা পাঠ করবার জন্য ব্রিগেডে আসবার কথা ছিল, সেই দিনই টেট পরীক্ষা ওরা ঘোষণা করলেন। আসলে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক কৌশল ছাড়া অন্য কিছু নয়। তবে এরা রামের অনুগামী যারা সনাতনীরা, তারা তাদের সংযতভাবেই তাদের যে ধর্মীয় কার্যক্রম তারা পালন করবেন। গতকাল বলেছিলাম সারা ভারতে উন্মাদনা, আজ বলছি সারা বিশ্বে উন্মাদনা। অযোধ্যার দিকে যদি দৃষ্টি দেন, আজকে বাঁকুড়ায় যদি দেখেন যে ঐতিহাসিক পবিত্র শোভাযাত্রা বা পদযাত্রা হয়েছে, আর ধরে মানুষের ঢল, সবাই ছবি তুলছে, ভিডিও তুলছে, সবার মনে এক অসাধারণ তৃপ্তি। আর কিছু পরের মধ্যে তো 50 বছরের সংগ্রামের পরে যে জয়লাভ, আর অযোধ্যায় রাম মন্দিরে রামলালার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা, এই যে অনুষ্ঠান সারা দেশের মানুষ এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশও খুব উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমাদের বাঁকুড়াতেও সেই একই রকম। আর কিছু করার তো অপেক্ষা, তারপরে যে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে। বাঁকুড়ার মানুষ তারা কি চাইছেন, তারা কি ভাবছেন? তারা অত্যন্ত খুশি এবং সবাই আমাদের কাছে আসছে যে আমরা কেমন করে অযোধ্যা যেতে পারি, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ যাতে সাবসিডাইজড খরচে ওখানে পৌঁছে যেতে পারে। এই ফেব্রুয়ারি মাস ধরে 10টি ট্রেন যাবে, আর অত্যন্ত কম খরচ, মাত্র 1200 টাকায় সেখানে একবারে অযোধ্যা নিয়ে যাওয়া, দর্শন, ওখানে থাকা, খাওয়া, আসা যাওয়ার ভাড়া সব। এখনো কি অনেক মানুষ চাইছেন যে কন্ট্রিবিউট করতে রামলালা মন্দিরে, অযোধ্যার জন্য কন্ট্রিবিউট করতে চাইছেন, আমাদের করছেন? একদম, অনেকে যেতে চাইছে, আবার অনেকে বলছে যে আমাদের আমরা যারা যেতে পারবে না তাদেরকে সহযোগ করতে। বাঁকুড়ায় কিভাবে আপনারা সেলিব্রেট করলেন আজকে দিনটা? আজকে আমাদের 2000 গ্রামে ছোট বড় সব অনুষ্ঠান হচ্ছে। এছাড়া